আজকের ভিডিওটা করার উদ্দেশ্য বিক্রির উদ্দেশ্য না, যে আপনারা একটা ফ্যান কিভাবে লাস্টিং করে, কিভাবে টেকে, একমাত্র সেইটাই উদ্দেশ্য আমার। অনেকে যারা গেছে বছর ফ্যান কিনছেন, যারা ফালাই রাখছেন ফ্যানটা, অনেক ধরনের সমস্যা দেখা দেবো, হয়তো ব্যাটারি ডাউন হয়ে যাব, সার্কিট সমস্যা হইব। আর এই সমস্যা থেকে বাঁচা যায় কিভাবে, আমার এই ভিডিওটা না টেনে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে, খুব ইজি ভাবে হবে। কারণ আপনার একটা ফ্যান যখন আমরা 1 বছর ফালাই রাখি, নানান ধরনের নানান সমস্যা দেখা দেয়। এই জন্যই, আর যদি আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন। আচ্ছা, তাহলে মূল ভিডিওতে যাওয়া যায়। প্রথমত এই যে এটা আমার গেছে বছরের ফ্যান, ওসাকা ডিফেন্ডার। এটা আপনার আমি ফালাইয়া রাখছি পরে 1 বছর। এটা ব্যাটারিটা চালু করে দেখি আপনার প্রায় 10 থেকে 15 মিনিট চলার পরে ফ্যানটা অফ হয়ে গেছে গা, ফ্যানটা বন্ধ হয়ে গেছে গা। বন্ধ হয়ে যাওয়ার পরে কি করলাম, এটা পরে আমি কোম্পানির ফোন দিলাম, ভাই এই ব্যাপার, ফ্যানটা তো চলে না, অল্প একটু ব্যাকআপ দিয়া পরে বন্ধ হয়ে যায় গা, পরে কি করা যায়। পরে কোম্পানি আমার বললো, আপনার শীতের দিনে অনেক সময় একটা ঠান্ডা আবরণের কারণে আপনার দেখবেন একটা গ্লাসের পানি এক সাইডে যদি আপনার ঠান্ডা পানি থাকে, অপর সাইডে কিন্তু ঘামে। আর তখন কিন্তু আপনার একটা সার্কিটও কিন্তু শীতের আবহাওয়া বা কুয়াশার ভিতরে আপনার সার্কিটটাও কিন্তু আপনার ঘামে। ওই ঘামানোর কারণে কি হয়, আস্তে 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 যখন ঘামটা আবার শুকিয়ে যায়, তখন আপনার যে লোয়ার যেই আপনার পার্টস গুলো আছে এটা জং ধরে। প্রথমে এটা সার্কিটের প্রবলেম, এটা লোয়ার উপরে পার্টসে একটা একটা করে পার্টসে জং ধরে। জং ধরার পরে কি হয়, আপনার একসময় মরিচা বেরা জায়গা, মরিচা ধরলে কি আপনার বাতিল হয়ে আসে, তখন আপনার খোঁচা মারলে আপনার যে কোনো পার্টস উঠা জায়গা, আপনার অটোই নষ্ট হয়ে জায়গা। তো বুঝলেন, একটা গুণা যদি আপনার জং ধরে জংয়ের ভিতরে ফালায় রাখেন বা যদি পানির ফোড়া দেন, তখন সেই গুণাটা নষ্ট হয়ে জায়গা। আচ্ছা, আবার যদি আপনার মনে করেন, তখন যদি আপনার পাওয়ার দিয়ে যদি আপনার পাওয়ার দিয়ে রাখেন, তখন আপনার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা বা 6 ঘন্টা 7 ঘন্টা যাই হোক, আপনি যখন চার্জে দেন তখন কিন্তু সার্কিটটা একটা গরম হয়, একটা হিট হয়। আর হিট হলে কিন্তু সেই পানিটা অটোমেটিক মানে জমা রাখে, পানিটা মুচ্ছা জায়গা, তখন কিন্তু আপনার সার্কিটটা ডিস্টার্ব হয় না। আচ্ছা, আর দ্বিতীয়ত আপনার ব্যাটারিটা অন্তত এই শীতের ভিতরে সপ্তাহে একবার হইলো আপনার, 1 সপ্তাহে অন্তত একবার হইলো আপনার চার্জটা ফুল দেবেন, আপ করবেন আবার ডাউন করবেন। প্রথমে চার্জটা ফুল করার পরে আবার ডাউন করার চেষ্টা করবেন। দেন চার্জটা আমি বাড়াইলাম, আবার চার্জটা আমি কমাই দিলাম, আবার মাঝে সাথে একটু ব্যবহার করলাম, নাড়াচাড়া করলাম। আপনার যে পোর্ট গুলা, বিভিন্ন পোর্ট আছে, এটিও আপনার অনেক সময় জং বেরা জায়গা, এই জ্যাকগুলো ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য আর কি, আপনারা যদি চান, মনে করেন আপনার এই জ্যাকগুলো মনে করেন আপনার জং বেরা জায়গা, তারপর এটা প্রবলেম দেখা দেয়, এটার লেগে আমি মনে করি যে এটা আপনার প্রত্যেকটা ফ্যান আপনার মিনিমাম 6 থেকে 7 ঘন্টা চার্জ প্রতি সপ্তাহে অন্তত একবার দেওয়া উচিত। আর দ্বিতীয়ত আপনার সার্কিটটাও ভালো থাকে, বডিটাও ভালো থাকে, বোর্ডটাও ভালো থাকে। আর আপনারা যদি চান না আমি এত চার্জ দিব না, হয়তো ক্ষতি হইতেছে, তাহলে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা করেও দেন। কারণ এটা আপনি পরের বছর যদি বাইর করবেন, তখন দেখবেন পুরো ফ্যানটাই বাতিল হয়ে গেছে গা, আপনি এই ফ্যানটার ভিতরে কিছুই থাকবো না। আপনি যারা আশা করতেছেন হয়তো আমি সামনের বছর এই ফ্যানটা চালাবো, হয়তো 1 বছর পরের বছর আপনার ফ্যানটা ফালাইয়া দেওয়া লাগবে। কারণ এটা বোর্ডও কাজে আইব না, সার্কিটও কোনো কাজে আইব না, এমনকি মোটরটাও নষ্ট হয়ে যায় গা। আর মোটরটা কিন্তু আর্নিংয়ে থাকলে কিন্তু মোটরের স্পিড, একটা মানুষ যদি চলাফেরা করে, গোসল করে, ঠিকভাবে খাওয়া দাওয়া করে, সে কিন্তু আপনার পরিপূর্ণ শরীরে এনার্জি পায়। আর এটা কি করতে, এটা যদি আপনি মোটরটা ঘুরান, সার্কিটের থেকে ব্যাটারিতে লাইনটা যায়, ব্যাটারিটা চার্জ ওঠে, তখন ব্যাটারিটা ভালো থাকে, সার্কিটটা ভালো থাকে। তখন অন্তত সপ্তাহে মিনিমাম একবার করে আপনার, আমি বারবার কইতাছি একই কথা, সপ্তাহে অন্তত আপনার একবার করে বাইর করেন। কারণ আমাদের অনেক কাস্টমার অনেকেই অবজেকশন দিচ্ছে, ভাই এই ব্যাপারে শীতের ভিতরেই আমি অবজেকশন পাইছি। এটার লিগে আমি কোম্পানি থেকে আলোচনা করলাম, ভাই কেমনে কেমনে ভিডিও করা যায়। পরে কোম্পানি আমার ডিটেলস ভাঙ্গা কইল। এটার লিগে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার বিক্রি না, উদ্দেশ্য হইল একমাত্র যেন আপনাদের যেসব ফ্যান গুলো আছে যেন আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন বছর পর বছর। আর আমার কাস্টমার যারা আছেন অবশ্যই আমার সঙ্গে থাকেন, আমার যতটুকু পারেন হেল্প করেন। আপনারা জানেন আমি সবসময় বলি, ইউটিউব আমার কোনো আগ্রহ হইতে কিছু না, ইউটিউব হলে আমার একটা মনের একটা ইচ্ছা আর কি, যেন আমি আগাইতে পারি, একটা ইউটিউবে আমার ভিডিও মানুষ দেখে, যেন আমার ভিডিও একটা পাবলিশ হয়ে অনেক পরিমাণ ভিউ আসে, সবাই তো একটা আশা করে। আর আল্লাহর রহমতে আমি এতটুকু আশা করতেছি, এই মিথ্যা কথা বলার কিছু নাই। আর আমি সবসময় সত্য কথা বলে আগেইতে চাই, কারণ সত্য কথা যে বলে তার সঙ্গে স্বয়ং আল্লাহ থাকে। আর যে মিথ্যাবাদী, তার সঙ্গে সবসময় শয়তানের বর থাকে, সে আপদ বিপদে এটা ওইটা, সে একটা ভালো কিছু করলেও খারাপ হয়ে যায়। আর আল্লাহ যখন সহায় থাকে, আমি যদি খারাপ কিছু করি, আল্লাহ স্বয়ং এটা আমার ভালো করে দেবেন, একমাত্র সবকিছুর মালিক আল্লাহ। সেই জন্য আপনারা ভালো থাকবেন, অবশ্যই আমি দোয়া করি আপনাদের লেখা।
আর আপনারা আমার জন্য একটু দোয়া করেন, আমার ভিডিওটা দেখেন, যতটুকু পারেন আমার হেল্প সাপোর্ট করেন, কারণ আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা একান্ত কামনা করি। কারণ আল্লাহর রহমত থাকে, মানুষেরও ভালোবাসা থাকে। মানুষের ভালোবাসা ছাড়া জীবনে কেউ কিছু করতে পারে না। কারণ আমি তো একবার পেতে গেলে আল্লাহর রহমত আপনার তো একবার নিচ থেকে ধীরে 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 আগাইছি। হয়তো সামনে আমি একটা আমার জীবনের গল্প লয়া আমি একটা ভিডিও করবো, যদি আপনাদের ভালো লাগে, যদি মন চায় ভাইয়ের মায়া করেন। আমার সত্যি আমি কোনো একটু মিথ্যা রাস্তা হইলাম না, পুরো আমার জীবনে যে যে ঘটনা আছে আমি আমার জায়গা বিবরণ সবকিছু একটু যেটা আমি সব সত্যি ঘটনা আপনাদের বলবো। প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখেন, হয়তো সামনে 2-3টা ভিডিও করার পর আমি সেই ভিডিওটা আপলোড করবো। তাই আপনারা অবশ্যই আমার দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, আপনার জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম।